5 থেকে 6। বাংলাদেশের আরও এক প্রতিনিধি খেলতে চলেছেন পাকিস্তান সুপার লিগে। এবার পেশোয়ার জালমির ডেরায় যুক্ত হচ্ছেন তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম। প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে চলেছেন টাইগার এই ওপেনার। তিনি যুক্ত হচ্ছেন তারই দুই জাতীয় দলের সতীর্থের সাথে। তার আগে নিলাম থেকে পেশোয়ার জালমি দলে নিয়েছিল নাহিদ রানাকে। তারপর শরীফুল ইসলামকে সরাসরি চুক্তিভুক্ত করে দলটি। এরপর তৃতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে তামিম এখন জালমির হয়ে খেলতে চলেছেন একাদশ পিএসএল। তিনি অবশ্য পিএসএল নিলামে নিজের নামটি নথিভুক্ত করেছিলেন আগেই, কিন্তু নিলামে তার প্রতি আগ্রহ প্রকাশ করেনি কোনো দল। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার সপ্তাহখানেক আগে জালমি নিজেদের প্রয়োজন অনুভব করে একজন বিদেশি টপ অর্ডার ব্যাটারকে অন্তর্ভুক্ত করেছে। সে পছন্দের তালিকায় তামিম স্থান পেয়েছেন নিজের পারফরমেন্সের কারণে। ধারাবাহিকভাবে তানজিদ হাসান তামিম পারফর্ম করে যাচ্ছেন সাদা বলের দুই ফরম্যাটেই। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে তিনি একাই যেন পাকিস্তানের পরাজয়ের কারিগর বনে গিয়েছিলেন। সিরিজ নির্ধারণের তৃতীয় ওয়ানডে ম্যাচে তার সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। তাছাড়া গত বছর টি-20 ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বাধিক রান করার রেকর্ডটাও রয়েছে তামিমের দখলে। তাকে নিলাম থেকে ক্রয় করতে না চাওয়াটা ছিল খানিকটা বিস্ময়কর। তবে বিস্ময়ের ধূম্রজাল চিরে সূর্যের তীব্র আলো হয়ে তামিম জ্বলে উঠবেন পিএসএল এর মঞ্চে, তেমনটাই তো প্রত্যাশিত। যদিও মাঝপথে তাকে আবার ফিরতে হবে দেশে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য। তবে টি-20 সিরিজের ছুটি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার। অতএব খুব বেশি সময় তিনি হয়তো পাবেন না নিজের সামর্থ্যের প্রমাণ রাখার। সে কারণেই যদিও বা স্বল্প সুযোগ মেলে, তবে তার শতভাগ কাজে লাগাতে নিশ্চয়ই চাইবেন তরুণ এই ব্যাটার। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।